প্রচন্ড ঘেমে যাচ্ছে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এই যে আপুর পায়ে আঘাত পাই নেই কিছু না, হঠাৎ করেই থেকে উঠে দেখি যে পায়ের এই অবস্থা। এটা হচ্ছে মানে 22-23 তারিখের ঘটনা, সরি। তো 23 তারিখ সকালে এরকম হয়েছে, তো আমি ভাবছি এটা নর্মাল ব্যথা, হয়তো শর্ট কম বেশিতে হয়ে গেছে। তো এইভাবে চলছিল সেই দিনটা। তো 24 তারিখে আমি আর থাকতে পারছিলাম না, ফরাজিতে গেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফরাজি থেকে আমাকে 5 দিনের ওষুধ দেওয়া হইলো, এক্সরে করা হইলো, এক্সরেতে কিছুই ধরা পড়ে নাই আলহামদুলিল্লাহ। কিন্তু 5 দিনের ওষুধ খেয়ে একটু সুস্থ ছিলাম। তো তার 2-3 দিন যেতে না যেতে এবার চিটচিট করে ব্যথাটা একদম ধীরে ধীরে বাড়তে থাকলো ক্রমাগত। তো গতকাল রাত থেকে মানে সারাটা দিন গেছে একরকম। গতকাল রাত, গত পরশু রাত, এই 2 রাত মানে আমি ঘুমাইতে পারি নাই, লিটারালি কান্না করে কাটাইছি। তো আজকে আমি যাচ্ছি নিউরো সায়েন্সে। এটা তো সরকারি হাসপাতাল। আমরা অনেক সময় বলি যে আমরা কেন সরকারি হাসপাতালে যাব। অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালে ইচ্ছা না থাকলেও যাইতে হয়, বা আপনার সাধ্য থাকলেও যাইতে হয়। কিছু প্রয়োজনীয় জিনিস যেটা আসলে সরকারি হাসপাতালে গেলে আপনি ভালো চিকিৎসাটা পাবেন। তো আমার পায়ে আসলে মূলত কিসের সমস্যা, পা থেকে শুধু আমার এই মানে লেফট লেগ না, মানে আমার রাইট লেগেও প্রবলেম হয়েছে। আমার কুনই থেকে এই হাতের মানে নেইলের মাথা পর্যন্ত, এই হাত থেকে এই নেইলের মাথা পর্যন্ত, মানে এখান থেকে এখানে আমার শোল্ডারে প্রচন্ড পেইন। কেন এই পেইনগুলো, কেন আমি আমার এই ফিঙ্গারগুলো মুভ করতে পারি না, এরকম করতে পারি না, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলুন যাওয়া যাক নিউরো সায়েন্সে। আমরা ইনশাআল্লাহ হাসপাতালের কাছাকাছি চলে আসলাম নিউরো সায়েন্সের। আর একটা কথা বলবো, তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে হাসপাতালে যদি তোমাদের পরিচিত কেউ থাকে তাহলে অনেক সুবিধা। তাহলে দেখবা খুব তাড়াতাড়ি তোমরা ডক্টর দেখাইতে পারবা, কারণ স্টাফদের রিলেটিভ হইলে বা স্টাফদের কাছের কেউ হইলে 3টা রোগীর পরে একটা করে স্টাফের পেশেন্ট দেখতে পারে। তো ইনশাআল্লাহ আমাদের পরিচিত একজন ছিল, তার দৌলতে এবং আল্লাহর রহমতে আমরা ডক্টর দেখাতে সক্ষম হয়েছিলাম। আমাদের ভাইয়া বাইকটা স্টার্ট করলো, মানে একদম গ্যারেজে রেখে দিল। আর অবশ্যই চেষ্টা করবে সকাল সকাল যাইতে, তাহলে তাড়াতাড়ি টিকিট কেটে দেখতে পারবে। টিকিট মূল্য ছিল 10 টাকা, খুবই মানে একদম সাশ্রয়ী ভাবে তোমরা সুন্দর সুন্দর ভালো গুণী গুণী ডক্টর দেখাইতে পারবা। হাসপাতালে আসলে শুধু অপেক্ষার অপেক্ষা, অপেক্ষা করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু অপেক্ষা শেষ হবে না। এই তো তোমাদের আপু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। এই তো স্টাফদের এখানে এসেও আবার দেখতেছি অনেক লম্বা লাইন। তো তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আছে, আমাকে একটা চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমি বসে আছি একা এক কোণে, দেখতেই পাচ্ছ। আশা করি তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আপুর জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।